হ্যালো স্টুডেন্টস, সায়ন টিউশন সেন্টারের পক্ষ থেকে সমস্ত ছাত্রছাত্রীদের অভিনন্দন জ্ঞাপন করছি। আমরা একে একে মাইনর সাবজেক্টের লাস্ট মিনিট সাজেশন ইউটিউবে আপলোড করছি। ইতিমধ্যে অনেক ভিডিও অলরেডি দেওয়া হয়ে গেছে। এবারে তোমাদের সামনে মাইনর সোসিওলজির লাস্ট মিনিট সাজেশন প্রেজেন্টেশন করছি, যে প্রশ্নোত্তরগুলো তোমরা ভালো করে দেখে যাবে। যেমন ফার্স্ট কোশ্চেন 12 নম্বরের জন্য যে প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য, যে কালচার বা সংস্কৃতি কাকে বলে, বিভিন্ন প্রকার যে সংস্কৃতি রয়েছে সে সংস্কৃতির বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। তাহলে সংস্কৃতি কাকে বলে, বিভিন্ন প্রকার সংস্কৃতির বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। বা সংস্কৃতির শ্রেণীবিভাগও কিন্তু তোমাদের থাকতে পারে। পরের কোশ্চেন, সামাজিক গোষ্ঠী কাকে বলে, এর প্রকারভেদ বা বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। সামাজিক গোষ্ঠী বা প্রকারভেদ কাকে বলে, এর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। যেমন মুখ্য গোষ্ঠী, গৌণ গোষ্ঠী, যে বিভিন্ন প্রকারভেদগুলো রয়েছে, বা মুখ্য গোষ্ঠী কাকে বলে বা গৌণ গোষ্ঠী কাকে বলে, সে গোষ্ঠীগুলোর ভেতর থেকেও কিন্তু তোমাদের প্রশ্ন সাজিয়ে 12 নম্বরের জন্য আসতে পারে। পরের কোশ্চেন, সামাজিকীকরণ বলতে কি বোঝো। সামাজিকীকরণের যে বিভিন্ন মাধ্যম রয়েছে, সামাজিকীকরণের সংস্থা রয়েছে, সামাজিকীকরণের পদ্ধতি রয়েছে, বিভিন্ন বিষয় থেকে তোমাদের 12 নম্বরে কোশ্চেন আসতে পারে। তবে সামাজিকীকরণ থেকে প্রশ্ন থাকবে, কিন্তু কোন বিষয়টা থাকবে সেটা বলা মুশকিল। তবে সামাজিকীকরণের মাধ্যমগুলো ভালো করে দেখে যাবে, যে সামাজিকীকরণ অর্থাৎ সমাজের যে মাধ্যমগুলো, কিভাবে আমাদের মাধ্যমে সামাজিকীকরণ গড়ে ওঠে, সে টপিকটা কিন্তু ভালো করে দেখে যাবে। তো আমরা প্রথমেই বলেছিলাম 12 নম্বরের জন্য সংস্কৃতি বা কালচার কাকে বলে। সংস্কৃতি, বিভিন্ন প্রকার সংস্কৃতি, সংস্কৃতির উপাদান রয়েছে, সংস্কৃতির বৈশিষ্ট্য রয়েছে, সংস্কৃতির শ্রেণীবিভাগ রয়েছে। সংস্কৃতি পার্টটা কিন্তু ভালো করে দেখে যাবে, উপাদান দেখে যাবে, সংস্কৃতির যে মুখ্য প্রেক্ষাপট রয়েছে সেটাও কিন্তু তোমরা দেখে যাবে। এই সংস্কৃতি এবং গোষ্ঠী আমরা যদি ভালো করে দেখে যাই, তাহলে 12 নম্বরের জন্য কিন্তু আমরা মোটামুটি আশা করতে পারি। সংস্কৃতি পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। সংস্কৃতি থেকে প্রশ্ন থাকবেই, যে কোনো টপিক হতে পারে। সংস্কৃতির যে ভাগগুলো রয়েছে, যে কোনো কিছু থেকে সংস্কৃতি কিন্তু আসবেই। তাই তোমরা সংস্কৃতি যে টপিকটা রয়েছে, কালচার যে টপিকটা রয়েছে, এই টপিকটা পুরোপুরি ডিটেলস দেখে যাও, তাহলে সংস্কৃতি থেকে যে কোনো একটা প্রশ্ন কিন্তু তোমরা কমন পাবে। এবার আসি 6 নম্বরের জন্য, যে প্রশ্নগুলো পরীক্ষার জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট তোমাদের, যে সমাজতত্ত্বর সঙ্গে সে রাষ্ট্রবিজ্ঞানের কেমন সম্পর্ক, বা সমাজতত্ত্ব রাষ্ট্রবিজ্ঞানের মধ্যে পার্থক্য কী, সমাজতত্ত্ব রাষ্ট্রবিজ্ঞানের মধ্যে সম্পর্ক অর্থাৎ সাদৃশ্য কী, বৈসাদৃশ্য কী, আর সাদৃশ্য বৈসাদৃশ্য মিলেই সম্পর্কও দিতে পারে, সাদৃশ্যও দিতে পারে, আবার বৈসাদৃশ্যও কিন্তু তোমাদের পরীক্ষায় আসতে পারে। এছাড়া যে সামাজিক পরিবর্তন রয়েছে, সামাজিক পরিবর্তনের কারণ কী, সামাজিক পরিবর্তনের উপাদানগুলি কী কী, সামাজিক পরিবর্তনের প্রভাব, সামাজিক পরিবর্তনের যে ফলাফল, সামাজিক সংস্কৃতি বলতে কী বোঝো, এখান থেকেও কিন্তু 6 নম্বরের একটা প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসতে পারে। বা সমাজ এবং সংস্কৃতির মধ্যে সম্পর্ক কী, সমাজ সংস্কৃতি কি একে অপরের সঙ্গে সম্পর্কযুক্ত, তোমার উত্তরের সমর্থনে যুক্তি দাও, এই টাইপের প্রশ্ন কিন্তু থাকতে পারে। তারপর রয়েছে সামাজিকীকরণের মাধ্যম হিসেবে বিদ্যালয় রয়েছে, পরিবার রয়েছে, সংঘ রয়েছে, ক্লাব রয়েছে। এই যে সামাজিকীকরণের মাধ্যম হিসেবে আমাদের যে পরিবার বা বিদ্যালয় কতটুকু ভূমিকা গ্রহণ করে। তবে যেহেতু সামাজিকীকরণের সঙ্গে পরিবারের একটা নিবন্ধ সম্পর্ক রয়েছে, তাই তোমরা কিন্তু পরিবারটা একটু ভালো করে দেখে যাবে, পাশাপাশি বিদ্যালয়টাও কিন্তু দেখে যাবে। তারপর হচ্ছে সামাজিক মর্যাদা। সামাজিক মর্যাদা বলতে কি বোঝো, সামাজিক মর্যাদা সঙ্গে সংস্কৃতির পার্থক্য কী, সামাজিক মর্যাদা সম্পর্কে ডিটেলস আলোচনা কিন্তু তোমাদের থাকতে পারে। এছাড়া আমরা প্রথমে বলেছিলাম সামাজিক গোষ্ঠীর শ্রেণীবিভাগ বলেছিলাম 12 নম্বরের জন্য। সামাজিক গোষ্ঠী, প্রাথমিক গোষ্ঠী, গৌণ গোষ্ঠী। এই প্রাথমিক গোষ্ঠী গৌণ গোষ্ঠীর মধ্যে পার্থক্য কী, বা প্রাথমিক গোষ্ঠী কাকে বলে, তার বৈশিষ্ট্য, গৌণ গোষ্ঠী কাকে বলে, গৌণ গোষ্ঠীর বৈশিষ্ট্য, এই টাইপের প্রশ্ন কিন্তু থাকতে পারে 6 নম্বরের জন্য। এবারে হচ্ছে 3 নম্বরের যে প্রশ্নগুলো দেখে যাবে। আমরা যদি বড় প্রশ্নগুলো ভালো করে পড়ি, 6 এবং 12-র জন্য যে প্রশ্নগুলো রয়েছে আমরা যদি ভালো করে পড়ি, তাহলে কিন্তু 3-এর প্রশ্ন ওখান থেকেই কিছুটা কমন চলে আসে। যেমন ধরো, সংস্কৃতি বলতে কি বোঝো, লোকনীতি বলতে কি বোঝো, তোমার প্রথাগত মতবাদ বা সংশ্লেষিত মতবাদ বলতে কি বোঝো,
তারপর হচ্ছে বিলম্বন বলতে কি বোঝো, সাংস্কৃতিক বিলম্বন কি, মর্যাদা কাকে বলে, অর্জিত মর্যাদা কি, ধরো আরোপিত মর্যাদা অর্পিত মর্যাদার পার্থক্য কি, অর্পিত মর্যাদা কাকে বলে, অর্পিত মর্যাদার দুটি বৈশিষ্ট্য লিখো, আরোপিত মর্যাদা কাকে বলে, আরোপিত মর্যাদার বৈশিষ্ট্য লিখো। এই টাইপের প্রশ্নগুলো থেকে কিন্তু তোমাদের 3 নম্বরের প্রশ্ন আসতে পারে। এই প্রশ্নগুলো তোমরা দেখে যাবে। আশা করি এখান থেকে তোমরা কমন পেতে পারো পরীক্ষার জন্য। আশা করি পরীক্ষা ভালো হোক। ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক ও শেয়ার করবে।